এই পৃথিবীর মধ্যে এখন যারা নেতৃত্ব দেয় তারা যদি সফল হতে চায় অবশ্যই আল্লাহর ভয় ভিতরে ঢুকাতে হবে। আল্লাহর ভয় যদি ভিতরে ঢুকায় তাহলে এই দেশের সম্পদ বেগম পাড়া যাবে না, এই দেশের সম্পদ আমেরিকা যাবে না, এই দেশের সম্পদ বিদেশে পাচার হবে না। সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করার জন্য বাংলাদেশের সব সম্পদ বিক্রি করে বিদেশে পাচার করবে না, যদি আল্লাহর ভয় ভিতরে থাকে। আর আল্লাহর ভয় যদি ভিতরে না থাকে তাহলে আস্তে আস্তে দেশটাকে বিক্রি করে দিবে, জনগণ মরুক আর তারা হবে সফল। দেখবেন সব কিছু নিয়ে পলায় ওইখানে থাকবে, কখনো কোনোদিন তাদের কোনো কাজ কাম করা লাগবে না। আর এদিক দিয়ে অনুসারী যারা, তারা ধ্বংস হয়ে যাবে, তাদের হামলা মামলার কোনো শেষ থাকবে না। আর পক্ষান্তরে নেতা যারা, তারা সব সম্পদ আগেই বিদেশ পাচার করে দেবে। এটা যদি তাকুয়া না থাকে তাহলে। আর যদি তাকুয়া থাকে তাহলে অবস্থাটা এমন হবে, জনগণের সম্পদ যখন আত্মসাৎ করতে চাইবে, যখন দেশের সম্পদ আত্মসাৎ করতে চাইবে, তখন ভিতরে আল্লাহর ভয় থাকবে। আর আল্লাহর ভয়ের মাধ্যমে সম্পদ আত্মসাৎ থেকে সে বেঁচে থাকতে পারবে। এই জন্য তাকুয়াশীল হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য সকল ক্ষেত্রে তাকুয়া অবলম্বন করা উচিত। তাকুয়া মানুষকে পার্থিব জীবনে নানা জটিলতা থেকে মুক্তি দান করে। আপনার যত সমস্যা, এই সমস্যা দূর করবে আল্লাহর ভয়ের মাধ্যমে। এই জন্য আপনি যদি তাকুয়াশীল হতে পারেন তাহলে সব ধরনের সমস্যা থেকে আপনি বাঁচতে পারবেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো না কেন সেখানে তুমি আল্লাহকে ভয় করে চলো। গোপনে আসো, আল্লাহকে ভয় করে চলো। প্রকাশ্যে আসো, আল্লাহকে ভয় করে চলো। তুমি এখন দায়িত্বশীল, আল্লাহকে ভয় করে চলো। তোমার হাতে এখন ক্ষমতা আছে, আল্লাহকে ভয় করে চলো। তোমার যেই অবস্থায় আছে সেই অবস্থায় তুমি আল্লাহকে ভয় করে চলো, তাহলে তুমি সফল হইবা। জামি তিরমিজির 1987 নম্বর হাদিস। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ওয়াত্তাকওয়া ওয়াজিবাতুন আলাল খালকি, প্রতিটা সৃষ্টির উপরে তাকওয়া অবলম্বন করা ওয়াজিব। ওয়াকাদ আমারাল্লাহু বিহা ওয়া ওয়াসা বিহা ফি গায়রি মাওদিইন, কেননা আল্লাহ তাআলা অনেক জায়গায় তাকওয়া অবলম্বন করার জন্য আদেশ দিয়েছেন যে বান্দা তুমি আমাকে ভয় করে চলো। চলতে ফিরতে, উঠতে বসতে, যে কোনো কাজকর্ম করবা সেখানে তুমি আমার ভয়টাকে প্রাধান্য দাও। একজন মানুষ যদি আল্লাহর ভয় ভিতরে রাখে, এই যে যেই ভয়ে আপনি ভাত খাচ্ছেন না, খানাফিনা ছেড়ে দিয়েছেন, কারণ কি? এখন যদি আপনি খানাফিনা খান তাহলে এটা কেউ দেখবে না, আপনার বিবি হয়তো দেখবে না, সন্তান দেখবে না, এলাকাবাসী দেখবে না, কিন্তু ভিতরে আপনার আল্লাহর ভয় আছে। আচ্ছা, আমি যদি এখন খানাটা খাই তাহলে তো রোজাটা ভেঙে যাবে। এই যে আল্লাহর ভয়ে যে আপনি খানা ফিনা ছেড়ে দিলেন, এটা আল্লাহর ভয়। এই যে ভয়টা, এই ভয়ে যদি আপনি মানুষের সম্পদ আত্মসাৎ করা ছেড়ে দিন, যে আরে আমি যে মানুষের সম্পদ আত্মসাৎ করতেছি, আল্লাহ তো আমাকে দেখতেছে। আমি যে আরেকজনের নামে গীবত করতেছি, আল্লাহ তো আমাকে দেখতেছে। আমি যে চুরি করতেছি, আমাকে তো আল্লাহ দেখতেছেন। আমি যে মানুষের সম্পদ নিয়ে নিচ্ছি, আল্লাহ তো আমাকে দেখতেছেন। এই যে ভয় ভিতরে কাজটা, এটাই মানুষকে দুনিয়া এবং আখিরাতে সফলতা নিয়ে আসে। এখন যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয় ভিতরে না ঢুকায় তাহলে দেখবেন সচিবালয়ে বসে বসে কলমের খুঁচা দিয়া রাষ্ট্রের সম্পদ সব নিয়ে নেয়। যারা দায়িত্বশীল, সাধারণ একটা মসজিদের কেশিয়ার, মাদ্রাসার কেশিয়ার, বা ধরেন একটা সমিতির একটা কেশিয়ার হয়েছে, একটা খোঁচা দিবে 10 লক্ষ টাকা নিয়ে নেবে, বাস নিয়ে নিল কলমের খোঁচা দিয়া। তাই এটা কখন সে ফিরতে পারে? যখন তার ভিতরে আল্লাহর ভয় থাকে। আর এই তাকওয়াশীল হওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজান মাস দিয়েছেন।